21 পদক গ্রহণ করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করেন। সাংবাদিকতা ও মানবাধিকারে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়। পদক গ্রহণ করার পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। এ সময় তিনি 52 ভাষা শহীদ, 71 স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং 24 জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আমার দেশ পরিবারের পক্ষ থেকে 21 পদক গ্রহণ করে জুলাই বিপ্লবের মহান শহীদ ও যোদ্ধাদের উৎসর্গ করেন মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ জীবনে বিশেষ এই দিনে আমি পরম শ্রদ্ধা ভরে 52 ভাষা শহীদ, 71 স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং 2024 সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি। আমার দেশ পরিবারের পক্ষ থেকে আমি এই রাষ্ট্রীয় সম্মান বিনম্র চিত্রে গ্রহণ করলাম। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই। আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 21 পদক প্রদানের সাইটেশনে বলা হয়েছে, সাংবাদিক জগতে মাহমুদুর রহমান একজন অকুতভয় লড়াকু মানুষ। মজলুম সম্পাদক মাহমুদুর রহমান বিগত সরকারের 15 বছর ব্যাপী দুঃশাসন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন উচ্চ কণ্ঠ থেকে অপরিমেয় জুলুমের শিকার হয়েছেন। তিনি একাধারে লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল শৈলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে MBA ডিগ্রি এবং নির্বাসিত জীবনে মালয়েশিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি IIUM থেকে ইতিহাস ও সভ্যতায় PhD ডিগ্রি নিয়ে ডক্টর মাহমুদুর রহমান তার দীর্ঘ শিক্ষা জীবন বর্ণাঢ্য করেছেন। কর্মজীবনে বাংলাদেশের সিরামিক শিল্পের খ্যাতমান উদ্যোক্তা এবং কর্পোরেট সেক্টরের অত্যন্ত সফল প্রধান নির্বাহী রূপে পরিচিতি ছাড়াও তিনি IEBর স্বর্ণপদক প্রাপ্ত প্রকৌশলী। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টার দায়িত্ব দক্ষতা ও সততার সঙ্গে পালন করেছেন। 2008 সালে তিনি আমার দেশ পত্রিকার দায়িত্বভার গ্রহণের পর পত্রিকাটি আলোচিত জাতীয় দৈনিকে পরিণত হয়। তিনি পত্রিকায় তুলে ধরতে থাকেন সেই সময়ের নানা অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, বিনা বিচারে হত্যা এবং বিচার বিভাগ দলীয়করণের কথা। ফলে দ্রুতই তিনি সরকারের রোষানলে পতিত হন। তার নামে 124টি মামলা দায়ের করেছিল এবং পুলিশ রিমান্ডে তিনি ভয়াবহ নির্যাতন এবং জেল জুলুমের শিকার হন। 2018 সালের 22 জুলাই কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গেলে তিনি ভয়াবহ হামলার শিকার হন এবং নির্বাসনে যেতে বাধ্য হন। মালয়েশিয়া এবং তুরস্কে নির্বাসনে থেকেও মাহমুদুর রহমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার কলমের লড়াই চালিয়ে গেছেন। নির্বাসনকালে তার সাড়া জাগানো বই দি পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল যুক্তরাজ্য থেকে প্রকাশিত হওয়া ছাড়াও তিনি দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া শিরোনামে PhD ও
অভিসন্দর্ভ করেছেন। এগুলো ছাড়াও তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 10টি, যার মধ্যে জেল থেকে জেলে, 1/11 থেকে ডিজিটাল, নবরূপে বাকশাল, গুম রাজ্যে প্রত্যাবর্তন এবং মুসলমানের মানবাধিকার থাকতে নেই উল্লেখযোগ্য। সাংবাদিকতা ও মানবাধিকারে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ মাহমুদুর রহমানকে 2025 সালের 21শে পদকে ভূষিত করা হলো। পুরস্কার নিয়ে সরাসরি আমার দেশের কারওয়ান বাজার অফিসে আসেন সম্পাদক মাহমুদুর রহমান। সেখানে তিনি সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন। এ সময় তিনি বলেন, এই পুরস্কার আমার দেশের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। এই সংবাদ মাধ্যমকে এখন আরও নির্ভীকভাবে কাজ করতে হবে। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা 21শে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, ভাষা সৈনিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে 1976 সাল থেকে 21শে পদক দেয়া হচ্ছে।